জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে। নমস্কার বন্ধুরা, আজ 14ই সেপ্টেম্বর, পার্শ্ব একাদশীর দিন অর্থাৎ শনিবার। এই ফুল কোথাও পেলে আপনি তৎক্ষণাৎ নিয়ে নিন। আপনার ভাগ্য আপনার সহায় থাকবে, আপনি রাজা হয়ে যাবেন। হ্যাঁ বন্ধুরা, আপনি একেবারেই ঠিকই শুনেছেন, কারণ স্বয়ং পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, যে ব্যক্তি এই ফুলটি পার্শ্ব একাদশীর দিন ভগবানকে অর্পণ করতে পারবে, সেই ব্যক্তি সুনিশ্চিতভাবে রাজা হয়ে যাবে। হ্যাঁ বন্ধুরা, কারণ আপনারা প্রত্যেকেই জানি যে এই পার্শ্ব একাদশীর দিন আর 5টা সাধারণ দিনের মতো নয়। এই পার্শ্ব একাদশীর দিনটি অত্যন্ত পবিত্র এবং গুরুত্বপূর্ণ একটি দিন। কারণ বন্ধুরা, এই দিনে ভগবানের আশীর্বাদে অনুগ্রহ লাভ করে থাকে। তাই বন্ধুরা, এই ফুল আপনারা কোথাও দেখতে পেলে আপনি তৎক্ষণাৎ নিয়ে নিন এবং আপনার বাড়িতে নিয়ে আসুন। দেখবেন আপনার গৃহ সুখ শান্তি থেকে শুরু করে ধন সম্পত্তিতে ভরপুর হয়ে উঠবে। মা লক্ষ্মী এবং পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের আশীর্বাদেও ও কৃপায়। যাই হোক বন্ধুরা, আমি একই সঙ্গে আপনাদেরকে এটাও জানিয়ে রাখি যে এই পবিত্র পার্শ্ব একাদশীর সঠিক সময়সূচি এবং পালনের সময়সূচি সম্পর্কে। বন্ধুরা, এই বছর পার্শ্ব একাদশী তিথি শুরু হয়েছে 28শে ভাদ্র 1431 বঙ্গাব্দে, ইংরাজি 14ই সেপ্টেম্বর 2024 শনিবার। এই পার্শ্ব একাদশী তিথি বন্ধুরা, পার্শ্ব একাদশীর পালন তিথি হবে 29শে ভাদ্র রবিবার, ইংরাজি 15ই সেপ্টেম্বর সকাল 5:34 থেকে 8:37 পর্যন্ত পার্শ্ব একাদশীর পালনের সময়সূচি। এই দিনে আবার মহা দ্বাদশী ব্রত, গোস্বামী মতে বামন দ্বাদশী মহাব্রত। একাদশীতে যদি মহা দ্বাদশী ব্রত পড়ে, তবে সেই একাদশী ব্রত পালনের থেকে মহা দ্বাদশী ব্রত পালন করাই সবচেয়ে শ্রেষ্ঠ। বন্ধুরা, আজ আমি আপনাদেরকে এমন একটি ফুলের কথা জানিয়ে দেব, যে ফুলটি আপনারা পার্শ্ব একাদশীর দিন ভগবান বিষ্ণুদেবকে ও মা লক্ষ্মীর চরণে আপনি যদি এই ফুল নিবেদন করতে পারেন, তাহলে বন্ধুরা আপনার জীবনে আর্থিক সমৃদ্ধি বৃদ্ধি পাবে। সেই সঙ্গে মা লক্ষ্মী ও ভগবান বিষ্ণুর আশীর্বাদে আপনি অখণ্ড সৌভাগ্যের অধিকারী হবেন। হ্যাঁ বন্ধুরা, আপনার জীবনে কখনো সুখ শান্তি ও অর্থের অভাব হবে না। এই পার্শ্ব একাদশীর দিন ভগবান বিষ্ণুর পুজো আরাধনা করলে এবং তার পছন্দের এই ফুলটি নিবেদন করে হৃদয়ের অন্তর থেকে ভক্তি সহকারে তার পুজো আরাধনা করলে একদিকে যেমন বহু জন্মের পাপ থেকে উদ্ধার পাওয়া যায়, ঠিক তেমনি আপনার মনের সমস্ত ইচ্ছা পূরণ হওয়া থেকে কেউ আটকাতে পারবে না। তাই বন্ধুরা, আজ আমি আমার এই ভিডিওটির মাধ্যমে আপনাদেরকে অতি পরিচিত এমন একটি বিশেষ ফুলের কথা বলবো, যে ফুলটি শুধুমাত্র ভগবান বিষ্ণুদেবের নয়, মা লক্ষ্মীরও অত্যন্ত প্রিয় একটি ফুল। আর আজ পার্শ্ব একাদশীর দিন আপনি যদি এই ফুল ভগবান বিষ্ণুদেব ও মাতা লক্ষ্মীকে অর্পণ করতে পারেন, তাহলে ভগবান বিষ্ণুদেব ও মাতা লক্ষ্মী আপনার উপর সন্তুষ্ট হয়ে আপনার গৃহে আসবে। এর ফলস্বরূপ আপনার সংসারে আর্থিক উন্নতি হওয়া থেকে কেউ আপনাকে আটকে রাখতে পারবে না। এক কথায় আপনারা বলতে পারেন যে আপনারা রাতারাতি ধনী হয়ে উঠবেন। কিন্তু বন্ধুরা, এইবার আমি আপনাদেরকে জানিয়ে দেব যে আপনি যদি এই একাদশীর পবিত্র মুহূর্তে ভগবান বিষ্ণুদেব এবং মাতা লক্ষ্মীকে বিশেষ করে এই বিশেষ ফুলটি নিবেদন করতে পারেন, তাহলে আপনার কাঙ্ক্ষিত সমস্ত মনোবাঞ্ছা 3 দিনের মধ্যেই পূরণ হয়ে যাবে। তাই এই প্রসঙ্গে বিস্তারিত জানতে তার আগে আপনাদেরকে বলে রাখি, আপনি যদি এই চ্যানেলে অর্থাৎ রায়কিশোরী দীপা এই চ্যানেলটিতে নতুন দর্শক হয়ে থাকেন, তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা নোটিফিকেশন বেল ঘন্টাটি প্রেস করুন। আসুন এবার ভিডিওর মূল আলোচনায় প্রবেশ করা যাক। তবে আপনারা যদি ভগবান বিষ্ণুদেবের আশীর্বাদ ও কৃপা পেতে চান, মা লক্ষ্মীর কৃপা পেতে চান, তাহলে জয় বিষ্ণুদেবের জয়, জয় মা লক্ষ্মীর জয় লিখে কমেন্ট অবশ্যই করবেন। বন্ধুরা, আপনি যদি একাদশীর তিথিটি পালন করেন,
তাহলে অতি অবশ্যই সবার আগে চেষ্টা করবেন যে পঞ্চ রবিশস্য পরিহার করে একাদশী তিথিটি পালন করার। এর ফলে ভগবান বিষ্ণুদেব ও মা লক্ষ্মী আপনার প্রতি অত্যন্তই সন্তুষ্ট হবেন এবং আপনার সমস্ত বাধা স্বয়ং ভগবান বিষ্ণুদেব হরণ করে নেবেন। আর আপনি যদি একান্তই এই একাদশী তিথিটি পালন করতে সক্ষম না হন, তাহলে অন্ততপক্ষে বছরের প্রত্যেকটি একাদশী তিথির দিনে আমিষ খাবার খাবেন না। হ্যাঁ বন্ধুরা, অন্ততপক্ষে নিরামিষ খাবার গ্রহণ করবেন। সবজি রান্না করে ভগবানকে নিবেদন করে ভগবান বিষ্ণুদেবের পূজা করুন ভক্তি মনে, এবং তার পূজা করার সময় তার এই পছন্দের ফুলটি নিবেদন করতে পারলেই আপনার সেই পুজো সম্পূর্ণ হবে এবং ভগবান বিষ্ণুদেব আপনার প্রতি খুবই সন্তুষ্ট হবেন। এবং তারই সঙ্গে আমি আপনাদেরকে জানিয়ে দেব যে এই পবিত্র পার্শ্ব একাদশীর দিন আপনি যদি এই ফুলটি দিয়ে মা লক্ষ্মীরও পুজো আরাধনা করতে পারেন, তাহলে স্বয়ং মা লক্ষ্মীও আপনার প্রতি অত্যন্তই প্রসন্ন হবেন। আর এই ফুলটি হলো পদ্ম ফুল। হ্যাঁ বন্ধুরা, আপনারা একেবারেই ঠিকই শুনেছেন, কারণ আপনারা প্রত্যেকেই জানি যে এই পদ্ম ফুল মা লক্ষ্মীর অত্যন্ত প্রিয়। কিন্তু শাস্ত্র ও বিধান অনুযায়ী এই ফুলটি ভগবান বিষ্ণুদেবেরও অত্যন্ত পছন্দের। তাই বন্ধুরা, এই পবিত্র একাদশীর দিন কোনো ভক্ত যদি নিষ্ঠা ভক্তি ও আন্তরিকতার সঙ্গে একটি মাত্র পদ্ম ফুল মাকে নিবেদন করতে পারেন, সঙ্গে ভগবান বিষ্ণুদেবের পূজা আরাধনা করতে পারেন, তাহলে তার জীবনে থাকা সমস্ত প্রকারের সমস্যা খুব সহজেই তা সমাধান হয়ে যায়। এছাড়াও মা লক্ষ্মী নারায়ণ তথা শ্রীহরিকে এই পদ্ম ফুলটি নিবেদন করলে এতটাই সন্তুষ্ট হন যে ভক্তের গৃহে স্বয়ং মা লক্ষ্মী বিরাজ করেন, যার ফলে সে আর কখনোই টাকার অভাব তার থাকে না এবং নানান দিক থেকে অর্থের আগমন শুরু হয়ে যায়। বন্ধুরা, এই পদ্ম ফুলের পাশাপাশি আরও অনেক ফুল রয়েছে যে ফুলগুলি ভগবান বিষ্ণুদেবের অত্যন্ত পছন্দের। আর সেই ফুলগুলো হলো অশোক, বৈজয়ন্তী, চাপা, জুঁই এবং কদম ফুল অত্যন্ত পছন্দের। তবে বন্ধুরা, আকন্দ, ধুতুরা এই সকল ফুলগুলি ভুলেও আপনি বিষ্ণুদেবকে নিবেদন করবেন না। বন্ধুরা, আমি তো আপনাদেরকে ভগবান বিষ্ণুদেবের পছন্দের কথা জানিয়ে দিলাম, ঠিক এরই পাশাপাশি আরও একটি বিষয় আপনাদেরকে জানিয়ে দিব। হ্যাঁ বন্ধুরা, আজ আমি আমার এই ভিডিওটির মাধ্যমে এমন একটি পাতার কথা জানিয়ে দেব যে পাতাটি ছাড়া ভগবান বিষ্ণুদেবের পুজো আরাধনা করা একেবারেই সম্পূর্ণ হবে না। হ্যাঁ বন্ধুরা, সেই পাতাটি হলো তুলসী পাতা। বন্ধুরা, এই সামান্য তুলসী পাতা এবং একটি পদ্ম ফুল আজ পার্শ্ব একাদশীর দিন নিবেদন করতে পারলে ভগবান বিষ্ণুদেব আপনার প্রতি অত্যন্ত সন্তুষ্ট হবেন এবং তার কৃপায় আপনি যা চাইবেন আপনি তাই পাবেন। কিন্তু বন্ধুরা, এখন প্রশ্ন হলো, এই ফুলটি আপনি নিবেদন করবেন কখন? বন্ধুরা, এই পদ্ম ফুল আপনারা নিবেদন করবেন আজ একাদশীর দিন সন্ধ্যার পর। হ্যাঁ বন্ধুরা, আপনারা সন্ধ্যাবেলায় বাড়িতে যেভাবে সন্ধ্যা দেখান ঠিক সেইভাবেই বাড়িতে সন্ধ্যা দেবেন। আপনারা যেভাবে বাড়িতে নিত্য পুজো আরাধনা করেন ঠিক সেইভাবেই বাড়িতে নিত্য পুজো আরাধনা করবেন। সঙ্গে মা লক্ষ্মীর পাঁচালী অতি অবশ্যই পাঠ করবেন। আর আপনাদের পক্ষে যদি লক্ষ্মী পাঁচালী পাঠ করা সম্ভব না হয়ে থাকে, তাহলে অন্ততপক্ষে শ্রবণ অবশ্যই করবেন এবং সেই সঙ্গে আপনারা ভগবান বিষ্ণুদেবের এবং মা লক্ষ্মীর পুজো অতি অবশ্যই করবেন এবং সেই সঙ্গে ভগবান বিষ্ণুদেবের চরণে তুলসী পাতা অবশ্যই নিবেদন করবেন। তবে এই তুলসী পাতা আপনারা ভুল করেও সন্ধ্যার পরে তুলতে যাবেন না। বন্ধুরা, আপনারা যদি উপায় বা ক্রিয়াটি করতেই চান, তাহলে আপনারা আগে থেকে তুলসী পাতা তুলে সংগ্রহ করে আনবেন। না হলে আপনারা লক্ষ্য করবেন যে তুলসী পাতা তুলসী গাছের গোড়ায় থাকে, তাহলে সেখান থেকে তুলসী পাতা নিয়ে ব্যবহার করতে পারেন। কিন্তু ভুলেও এই দিন তুলসী গাছে হাত দেবেন না। বন্ধুরা, যদি আপনারা এই ক্রিয়াটি একবার করতে পারেন, তাহলে আপনারা যে কি বা কতটা আর্থিক দিক থেকে সমৃদ্ধি পাবেন তা কল্পনারই বাইরে।
বন্ধুরা, এর ফলে আপনার গৃহে সুখ, শান্তি ও প্রচুর পরিমাণে ধনসম্পত্তি বৃদ্ধি পাবে, যা চোখে পড়ার মতো। তো বন্ধুরা, আজকের ভিডিওটি এই পর্যন্তই। আজকের এই ভিডিওটি যদি আপনাদের পছন্দ বা ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটি লাইক করুন, কমেন্ট করুন এবং পারলে শেয়ার করুন। মনে রাখবেন, আপনার একটি শেয়ার অনেক মানুষের উপকারে আসতে পারে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরম করুণাময় ঈশ্বরের অশেষ কৃপায়। জয় শ্রীকৃষ্ণ।